হাই, আপনাদের সকলকে মাই ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড বেঙ্গলিতে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি হিস্ট্রি 50টি এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সারকে নিয়ে। ওকে, শুরু করা যাক। প্রথম হচ্ছে প্রাচীন ভারত বা অ্যানসেন্ট ইন্ডিয়ান হিস্ট্রি থেকে। প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতা কোন কেন্দ্রটি একটি বিখ্যাত বন্দর ছিল? কালিবঙ্গান, লোথাল, রোপার না হরপ্পা? সঠিক উত্তর লোথাল। লোথাল শহরটা কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। কালিবঙ্গান কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। রোপার হরিয়ানায় অবস্থিত। হরপ্পা হচ্ছে পাকিস্তানে অবস্থিত। ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন? মেগাস্তিনিস, কৌটিল্য, হাইয়ান, হিয়ানসাং? সঠিক উত্তর মেগাস্তিনিস। মেগাস্তিনিস কার দূত ছিল? সেলুকাসের দূত ছিল এবং তিনি চন্দ্রগুপ্ত মৌর্য এখানকে পাঠাইছিল। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় তিনি মেগাস্তিনিস একটা গ্রন্থ লিখেছিল, সেটার নাম ছিল এডেকা। কৌটিল্য কে ছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের একজন প্রধানমন্ত্রীও ছিল, সেনাপতিও ছিল। ফাহিয়ান কে ছিল? তো ফাহিয়ান ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় আইছিল, একজন চীনা পর্যটক, তিনি লিখেছিল। কি লিখেছিল? কৌটিল্য কি লিখেছিল? কৌটিল্যের লেখা গ্রন্থের নাম হচ্ছে অর্থশাস্ত্র। আর হিউয়েন-সাংয়ের লেখা গ্রন্থের নাম ছিল সিইউকি। তিনি হিউয়েন-সাং কার সময় আইছিল? হর্ষবর্ধনের সময় আইছিল। অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেছিল? দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, জেমস প্রিন্সেপ, আলেকজান্ডার কানিংহাম? সঠিক উত্তর জেমস প্রিন্সেপ। 1837 খ্রিস্টাব্দে অশোকের শিলালিপির মধ্যে একটা ছিল বাম্পি লিপি, এই বাম্পি লিপিটা পাঠোদ্ধার করান। গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিল? লুম্বিনী, সারনাথ, বৌদ্ধগয়া, কুশীনগর? সঠিক উত্তর বৌদ্ধগয়া। বিহারের বৌদ্ধগয়াতে তিনি দিব্যজ্ঞান লাভ করেছিলেন। লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিল, সারনাথে তিনি প্রথম ধর্ম প্রচার করেছিল, কুশীনগরে তিনি মারা গেছিলেন। কোন গুপ্ত রাজাকে ভারতের নেপোলিয়ন বলা হয়? প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত? সঠিক উত্তর সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে ঐতিহাসিক হিমসার স্মিথ তার উত্তর ভারত এবং দক্ষিণ ভারত জয়ের জন্য তাকে নেপোলিয়নের সঙ্গে তুলনা করেছেন। নেপোলিয়ন যেমন সম্পূর্ণ ইউরোপটাকে দখল করে নিয়েছিল, সেরকম ভারতেও দখল করে নিয়েছিল কে? সমুদ্রগুপ্ত। তাই জন্য তাকে ভারতে নেপোলিয়ন বলে আখ্যা করা হয়েছে। হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চীনা পর্যটক ভারতে আসেন? ফাহিয়ান, ইতসি, হিউয়েন-সাং, মেগাস্তিনিস? সঠিক উত্তর হিউয়েন-সাং। হিউয়েন-সাং কি লিখেছিল? সিইউ কি গ্রন্থটা লিখেছিল হর্ষবর্ধনের সময়। পাল বংশের প্রতিষ্ঠা কে ছিল? ধর্মপাল, দেবপাল, গোপাল, মহিপাল? সঠিক উত্তর গোপাল। গোপাল যখন শশাঙ্ক মারা গেল 637 খ্রিস্টাব্দে, তখন কি হয়েছে? তারপর থেকে 100 বছর পর 750 পর্যন্ত কোনো রাজা থাকা নেই। এই 750-এ গোপালকে কিছু জোর করে রাজা করা হয় এবং তাকে প্রকৃত পঞ্চম রাজা বলা হয়। শকাব্দ কে প্রচলন করে? অশোক, কনিষ্ক, হর্ষবর্ধন, বিক্রমাদিত্য? সঠিক উত্তর কি? কনিষ্ক যখন সিংহাসনে বসেছিল 78 খ্রিস্টাব্দে, সেটাকে স্মরণীয় করে রাখার জন্য একটা নতুন অব্দের প্রচলন করেন। সেটা হচ্ছে নতুন অব্দ বা ক্যালেন্ডারের প্রচলন হয়েছে। সেটা কি বলছে? শকাব্দ বলছে। বৈদিক যুগে গ্রামের প্রধানকে কি বলা হতো? গ্রামীণ, বিস্পতি, রাজন, কুলক? সঠিক উত্তর কি? গ্রামণী। গ্রামের প্রধানকে গ্রামণী বলা হতো। বিশের প্রধানকে বিস্পতি, রাজনকে জনের প্রধানকে রাজন বলা হতো, আর গৃহের প্রধানকে বা পরিবার প্রধানকে কুলুপ বলা হতো। কুলপ। অজন্তা গুহাচিত্র কোন যুগের সৃষ্টি? মৌর্য যুগ, গুপ্ত যুগ, কুষাণ যুগ, পাল যুগ? সঠিক উত্তর গুপ্ত যুগ। গুপ্ত যুগে দুটো চিত্রলিপি হয়েছিল, একটা হচ্ছিল অজন্তা আর দ্বিতীয় হচ্ছে বাঘ গুহা চিত্রলিপি। জৈন ধর্মে 24তম তীর্থঙ্কর কে ছিল? ঋষভদেব, পার্শ্বনাথ, মহাবীর না নেমিনাথ? সঠিক উত্তর মহাবীর। মহাবীর ছিল 24তম তীর্থঙ্কর। 23তম ছিল পার্শ্বনাথ ছিল, আর প্রথম ছিল কি? ঋষভনাথ বা ঋষভদেব। আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেন? 326, 320 খ্রিস্টপূর্বাব্দে, 261 খ্রিস্টপূর্বাব্দে, 321 খ্রিস্টপূর্বাব্দে? সঠিক উত্তর 326 খ্রিস্টপূর্বাব্দে। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? রবিকীর্তি, কলহন, হরিসেন,
বানভট্ট। সঠিক উত্তর হরিশ সেন। হরিশ সেন কে ছিল? দ্বিতীয় সমুদ্রগুপ্ত গুপ্ত রাজা সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। তিনি এলাহাবাদ প্রশস্তি লিখেছিলেন, যেটা বর্তমানে উত্তরপ্রদেশে এলাহাবাদে অবস্থিত বা প্রয়াগে অবস্থিত। বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? শশাঙ্ক, গোপাল, ধর্মপাল, লক্ষণ সেন। সঠিক উত্তর কি বল? শশাঙ্ক। শশাঙ্ক ছিল বাংলার প্রথম রাজা। তিনি 606 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিল। তার আগে কোনো স্বাধীন রাজা ছিল না বাংলায়। তিনি মারা যাওয়ার পর 637 খ্রিস্টাব্দে আবার বাংলায় অরাজকতা দেখা গেছিল, সেটাকে মাৎসান্যায় বলেছে, এবং তার ফলেই 750 খ্রিস্টাব্দে গোপালকে রাজা করা হয়, পাল বংশের সূচনা করা হয়। কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল? 261 খ্রিস্টপূর্বাব্দে, 260 খ্রিস্টপূর্বাব্দে, 273 খ্রিস্টপূর্বাব্দে, 232 খ্রিস্টপূর্বাব্দে। সঠিক উত্তর 261 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল, যা সাধারণত বর্তমানে অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যার কিছু অংশ নিয়ে অবস্থিত কলিঙ্গ রাজ্যটা। এবার আসি মধ্যযুগ মিডিভেল ইন্ডিয়া থেকে। প্রথম ভারতে তোতা পাখি কাকে বলা হয়? তো আবুল ফজল, আমির খসরু, তানসেন, জিয়াউদ্দিন বরনি। সঠিক উত্তর আমির খসরুকে। আমির খসরু কার সময় ছিল? আলাউদ্দিন খলজির সময়। আলাউদ্দিন খলজির সময় পণ্ডিত ছিলেন। তিনি গ্রন্থ লিখেছিল তুগলকনামা, আশিক, খাজাইনুল ফুটুয়া প্রমুখ। দিল্লি সুলতান সাম্রাজ্যের প্রতিষ্ঠা কে ছিল? ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক, আলাউদ্দিন খলজি, বলবন। সঠিক উত্তর কি? কুতুবউদ্দিন আইবক দিল্লি সুলতান সাম্রাজ্যে প্রতিষ্ঠা করেছিল। কত খ্রিস্টাব্দে? 1206 খ্রিস্টাব্দে। তিনি কার সেনাপতি ছিল? সেনাপতি বা দাস ছিলেন, মোহাম্মদ ঘুরির দাস ছিলেন। পরবর্তীকালে মোহাম্মদ ঘুরি জামা হয়েছিল। জামাই হওয়ার পর তিনি যখন দিল্লি দখল করেছিল, তখন কী হয়েছিল? কুতুবউদ্দিন আইবককে দিয়ে দিয়েছিল। এবং প্রকৃত প্রতিষ্ঠা কাকে বলা হয়? ইলতুৎমিশকে। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1526, 1556, 1761, 1576। সঠিক উত্তর 1526 খ্রিস্টাব্দে প্রথম যুদ্ধ হয়েছিল ইব্রাহিম লোদির সঙ্গে। বাবরের হয়েছিল। দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 খ্রিস্টাব্দে আকবরের সঙ্গে হিমুর। তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 খ্রিস্টাব্দে আফগানদের সঙ্গে মারাঠাদের। মুঘল আমলে কে মানসবদারি প্রথা প্রবর্তন করেন? বাবর, হুমায়ুন, আকবর, ঔরঙ্গজেব। সঠিক উত্তর আকবর। আকবর মানসবদারি প্রথা চালু করেছিল। দিনী ইলাহিকে প্রবর্তন করেন? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, শেরশাহ। সঠিক উত্তর আকবর। আকবর দিনী ইলাহি বা তৌহিদি ইলাহি নামে একটা নতুন ধর্ম প্রচার করেছিল। এই ধর্মটা প্রচার করেছিল কত খ্রিস্টাব্দে? 1582 খ্রিস্টাব্দে। 1582 খ্রিস্টাব্দে। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? প্রথম হরিহর, বক্য, কৃষ্ণদেব রায়, দ্বিতীয় দেবরায়। সঠিক উত্তর কৃষ্ণদেব রায়। তিনি তুলুপ বংশের রাজা ছিল। যে বিজয়নগর সাম্রাজ্যের যে 4টে বংশ ছিল, তার মধ্যে ছিল তুলুপ বংশ। এই তুলুপ বংশের রাজা ছিল কৃষ্ণদেব রায়। তিনি ছিলেন এই বংশের শ্রেষ্ঠ রাজা। কোন মুঘল সম্রাটের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসার অনুমতি পায়? আকবরের সময়, জাহাঙ্গীরের সময়, শাহজাহানের সময়, ঔরঙ্গজেবের সময়। সঠিক উত্তর জাহাঙ্গীরের সময়। জাহাঙ্গীরের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি একজন আইছিল, তার নাম ছিল ক্যাপ্টেন হেকিন্স। কত খ্রিস্টাব্দে ছিল? 1608 খ্রিস্টাব্দে আইছিল। আর 2 নম্বর আইছিল 1615 খ্রিস্টাব্দে টমাস রো। শিবাজির রাজ্যাভিষেক কোথায় হয়েছিল? পুনে, রায়গড়, সুরাট, তোরনা। সঠিক উত্তর রায়গড়ে। রায়গড়ে শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল। গ্যাংটক রোড কে নির্মাণ করেন? আকবর, অশোক, শেরশাহ সুরি, লর্ড ডালহৌসি। সঠিক উত্তর কি হবে? শেরশাহ সুরি। এটা কোথায় অবস্থিত? এটা গ্যাংটক রোডটা বাংলায় সোনারগাঁও থেকে একদম পাকিস্তানের সিন্ধু নদী পর্যন্ত। আইনি আকবরী কি কার রচনা? বোদায়নী, ফৈজি, আবুল ফজল, গুলবদন বেগম। সঠিক উত্তর আবুল ফজলের।
আবুল ফজল লিখেছিল আইনে আকবরী, যেটা আকবর সম্পর্কে জানা যায়। আধুনিক ভারত বা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে প্রথম প্রশ্ন, পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল? 1757, 1764, 1761, 1857। তাহলে সঠিক উত্তর কি হবে? 1757 খ্রিস্টাব্দে হয়েছিল। 1757 পলাশী যুদ্ধ হয়েছিল বাংলার নবাব সিরাজ উদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইভ আর ওয়াটসনের মধ্যে। 1764 খ্রিস্টাব্দে বক্সার যুদ্ধ হয়েছিল। 1761 খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ হয়েছিল। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিল? লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ক্যানিং, চক্রবর্তী রাজা গোপালাচার্য না জওহরলাল নেহেরু? সঠিক উত্তর লর্ড ক্যানিং। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পর তাকে কি হয়েছিল? ভারতের ভাইসরয় করে দেওয়া হয়েছিল। প্রথম এবং লাস্ট ভারতের গভর্নর জেনারেল ছিলেন। স্বরাজ্যময় জন্মগত অধিকার উক্তিকার মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক, সুভাষচন্দ্র বসু, লালা লাজপত রায়? সঠিক উত্তর কি হবে? বাল গঙ্গাধর তিলকে। তিনি মহারাষ্ট্রের একজন বিপ্লববাদী ছিলেন, তাকে লোকমান্য তিলক বলা হতো। তিনি প্রথম বলেছিল স্বরাজ্য আমার জন্মগত অধিকার। ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন? দয়ানন্দ সরস্বতী, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? সঠিক উত্তরকে রাজা রামমোহন রায়। এটাকে ব্রহ্ম সভা প্রতিষ্ঠা করেছিল প্রথমে 1828 প্রতিষ্ঠা করেছে 1828 খ্রিস্টাব্দে ব্রহ্ম সমাজ। তারপর পরবর্তীকালে 1830 খ্রিস্টাব্দে নামকরণ হয়েছিল ব্রহ্ম সমাজে। 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড বেন্টিং, লর্ড কার্জন? সঠিক উত্তর লর্ড ক্যানিং। 1857 সালে যখন মহাবিদ্রোহ চলছিল তখন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিল লর্ড ক্যানিং এবং প্রথম ভাইসরয় ছিল লর্ড ক্যানিংই। বঙ্গভঙ্গ কত সালে রোধ করা হয়েছিল? 1905, 1911, 1919, 1947? সঠিক উত্তর কেউ 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রোধ করেছিল। বঙ্গভঙ্গ চালু হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। 1911 খ্রিস্টাব্দে যখন ইংল্যান্ড ঠিক আছে পঞ্চম জাজ যুবরাজের পঞ্চম জাজ ছিল, তখন কি হচ্ছে দিল্লি দরবারে অনুষ্ঠান হচ্ছিল, তখন কি হচ্ছে বঙ্গভঙ্গকে রোধ করা হয়েছিল। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোথায় হয়েছিল? অমৃতসরে, লাহোরে, দিল্লি, চণ্ডীগড়? সঠিক উত্তর অমৃতসর। অমৃতসর কোথায় হয়েছে? পাঞ্জাবে অমৃতসরে হয়েছিল। এর চারদিকে ঘেরা একটি জালিয়ানওয়ালাবাগ নামক স্থানে ওরায়ের নেতৃত্বে 1600 রাউন্ড গুলি ছোড়া হয়েছিল। সেটা কি বলছে? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড বলছে। এর প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিল। আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন? সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, মোহন সিং, লক্ষ্মী স্বামীনাথন? সঠিক উত্তর কি হবে? সুভাষচন্দ্র বসু। 1943 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। ভারতের জাতীয় কংগ্রেসের কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1885, 1890, 1905, 1857? সঠিক উত্তর 1885 খ্রিস্টাব্দে। কোথায়? মহারাষ্ট্রে গোকুলদাস তেজপালের সংস্কৃত কলেজে 1885 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত ছিল। জাতীয় কংগ্রেসের কাকে জনক বলা হয়েছে? এলান অ্যাক্টোভিয়ান হিউমকে জাতীয় কংগ্রেসের জনক বলা হয়। এই জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি করা হয়েছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? মহাত্মা গান্ধী, খান আব্দুল গফর খান, মৌলানা আজাদ না মোহাম্মদ আলী জিন্না? সঠিক উত্তর কি খান আব্দুল গফর খানকে। তিনি পাকিস্তান ও ভারতের বর্ডারে অবস্থিত, সেখানে তাকে সীমান্ত গান্ধী বলছে। গান্ধীর পদ অনুসরণ করছিল, তাকে সীমান্ত গান্ধী বলা হতো। তিনি একটা বাহিনী তৈরি করেছিল খোদাই খিদমতগার বা ঈশ্বরের শাবক বাহিনী বা লাল কর্তা বাহিনী। বক্সার যুদ্ধ কত সালে হয়? 1757, 1764, 1765, 1761? সঠিক উত্তর কি?
1764 খ্রিস্টাব্দে বক্সার যুদ্ধ হয়েছিল। বক্সার যুদ্ধ কোথায় হয়েছিল? বিহারের বক্সার নামক স্থানে হয়েছিল। এর প্রতিপক্ষ কে ছিল? প্রথম ছিল দিল্লি ছিল দ্বিতীয় শাহ আলম, আর অযোধ্যা ছিল সুজাউদ্দৌলা, আর বাংলার নবাব ছিল মীর কাসিম। এদেরকে নিয়ে হয়েছিল ইংরেজ সেনাপতি হেক্টর মনরোর সাথে বিহারের বক্সার নামক স্থানে। আর 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছিল। 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে। আর 1761 খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস, লর্ড হেস্টিংস, লর্ড ক্লাইভ, লর্ড ডালহৌসি। সঠিক উত্তর কী হবে? লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস দুটো বন্দোবস্ত চালু করেছিল, একটা ছিল 10 সালা বন্দোবস্ত, একটা ছিল চিরস্থায়ী বন্দোবস্ত। 10 সালা বন্দোবস্ত চালু করেছিল 1790 খ্রিস্টাব্দে 10 সালা বন্দোবস্ত, এবং 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত করেছিল। আর লর্ড হেস্টিংস করেছিল দুটো করেছিল, একটা ছিল 5 সালা বন্দোবস্ত, আর একটা ছিল 1 সালা বন্দোবস্ত। সতীদাহ প্রথা কে নিবারণ করেন? রাজা রামমোহন রায়, লর্ড উইলিয়াম বেন্টিং, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লর্ড ডালহৌসি। সঠিক উত্তর কী হবে? লর্ড উইলিয়াম বেন্টিং। রাজা রামমোহন রায়ের সহায়তায় উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে 7 নম্বর রেগুলেশন পাস করে সতীদাহ প্রথাকে নিবারণ করেন বা তুলে দেন। মহাত্মা গান্ধী কত সালে ভারতে ফিরে আসেন? 1915, 1916, 1917, 1914। সঠিক উত্তর কী হবে? 1915 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকার নাটাল থেকে তিনি ভারতে ফিরে আসেন 1915 খ্রিস্টাব্দে 9 জানুয়ারি। সেটিকে ভারতে প্রবাসী দিবস হিসাবে পালন করা হয়। সারে জাহাঁ সে আচ্ছা গানটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মোহাম্মদ ইকবাল, কাজী নজরুল ইসলাম। সঠিক উত্তর কী হবে? মোহাম্মদ ইকবাল। তিনি এই গানটি রচনা করেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং, লর্ড কার্জন, লর্ড বেন্টিং, লর্ড মাউন্টব্যাটেন। সঠিক উত্তর লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ছিল যখন 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ হয়েছিল, তিনি ভারতের শেষ গভর্নর জেনারেল, এবং কী ছিল তিনি প্রথম ভাইসরয় হিসাবে যোগদান করেন। রামকৃষ্ণ মিশনকে প্রতিষ্ঠা করেছিল? শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, সারদা দেবী, রাজা রামমোহন রায়। সঠিক উত্তর স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিল কত খ্রিস্টাব্দে? 1897 খ্রিস্টাব্দে। বন্দে মাতরম গানটি কোন উপন্যাস থেকে অন্তর্গত? গোরা, আনন্দমঠ, দুর্গেশ নন্দিনী, পথের দাবি। সঠিক উত্তর আনন্দমঠ। আনন্দমঠ উপন্যাসটা থেকে নেওয়া হয়েছিল। এই আনন্দমঠ উপন্যাসটা কে রচনা করেছিল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার উপগ্রন্থ থেকে নেওয়া হয়েছিল এই বন্দে মাতরম গানটা। গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় শুরু করেন ভারতে? খেদা সত্যাগ্রহ, আহমেদাবাদ, চম্পারণ, ডান্ডি। সঠিক উত্তর চম্পারণ। চম্পারণ যে নীলকররা কৃষকদেরকে নীল চাষ করতে বাধ্য করেছিল 20 কাঠার মধ্যে 3 কাঠা, তার বিরুদ্ধে তিনি প্রথম আন্দোলন করেছিল, সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিল। তারপরে কী হয়েছিল? 1917 খ্রিস্টাব্দে সরকার বাধ্য হয়ে চম্পারণ কৃষি বিল পাস করেন। ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসেন? 1942 খ্রিস্টাব্দে, 1945 খ্রিস্টাব্দে, 1946 খ্রিস্টাব্দে, না 1947 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন হয়েছিল। ক্যাবিনেট মিশন 3 জন সদস্য ছিল। প্রথম ছিল এভি আলেকজান্ডার, দ্বিতীয় ছিল প্যাথিক্স লরেন্স, তৃতীয় ছিল স্যার স্টিফেন্ড কিপস। ফরওয়ার্ড ব্লক দলটি কে গঠন করেন? চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু। সঠিক উত্তর সুভাষচন্দ্র বসু
1939 খ্রিস্টাব্দে এই ফরওয়ার্ড দলটি প্রতিষ্ঠা করেন। ফরওয়ার্ড ব্লক দলটি প্রতিষ্ঠা করেন জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে। ভারতের লৌহ মানব কাকে বলা হতো? জওয়াহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, ডক্টর ভীমরাও আম্বেদকরকে। সঠিক উত্তর কি হবে? সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি যখন ভারত স্বাধীন হয়েছিল 556টি মতন রাজ্যকে তিনি ভারতের সঙ্গে যোগদান করেছিল, ভারতকে ঐক্যবদ্ধ করেছিল। তাই জন্য কি হচ্ছে ভারতের লৌহ মানব বলা হয়। সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল? 1855, 1857, 1770, 1900। সঠিক উত্তর 1855 খ্রিস্টাব্দে। 1855 থেকে 56 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। সাঁওতাল বিদ্রোহের নেতা ছিল সিধু কানু চাঁদ ভৈরব। এই কোথায় হয়েছিল? এটা মুর্শিদাবাদ হয়েছিল। মুর্শিদাবাদে প্রথমে কি বাংলা, বিহার, উড়িষ্যা ছিল, পরবর্তীকালে মুর্শিদাবাদ হয়েছিল। মুর্শিদাবাদে পাহাড়ে। সাইমন কমিশন কত সালে ভারতে আসেন? 1927, 1928, 1929, 1930। সঠিক উত্তর হবে 1928 খ্রিস্টাব্দে। 1928 খ্রিস্টাব্দে মুম্বাই আইছিল সাইমন কমিশন। 7 জন সদস্য ছিল, একজনও ভারতের সদস্য থাকেনি, সবগুলো ছিল বিদেশে, ইংল্যান্ডের। 1927 খ্রিস্টাব্দে সাইমন কমিশন প্রতিষ্ঠা হয়েছিল। ভারতের সংবিধান কবে কার্যকারিত হয়? 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে, 15 আগস্ট 1947, 26শে জানুয়ারি 1950, 30শে জানুয়ারি 1948। সঠিক উত্তর হবে 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে সংবিধান কার্যকারী হয়ে গেছিল। কিন্তু সংবিধান গৃহীত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 26শে জানুয়ারি 1949 খ্রিস্টাব্দে। আজ এতক্ষণ। এরকম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। ওকে, ধন্যবাদ।